বন্ধুরা, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই বিষয়টা না জেনেই কিন্তু তারা ভিডিওটা আপলোড করে দেয়। সেক্ষেত্রে তাদের ভিডিওতে কোনো ভিউজ আসে না এবং সে কিন্তু ডিমোটিভেট হয়ে যায় এবং ইউটিউব ছেড়ে কিন্তু চলে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিও আপলোডের আগে কোন ৩ সেটিংস আপনাকে অন করে নিতে হবে। বন্ধুরা, নতুন যারা ইউটিউবার আছেন আপনারা খেয়াল করবেন, যারা ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদের চ্যানেলে, তারাও কিন্তু এই ৩টা সেটিংস অন করে নিয়েছে। বন্ধুরা, আপনারা যদি এই ৩টা সেটিংস অন না করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কখনোই কোনোদিন ভিউজ আসবে না। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। সো যারা এই ৩টা সেটিংস অন না করে ভিডিও আপলোড করতেছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আশা করব এই ভিডিওটা ফুল কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন। তাহলেই আপনারা এই অজানা বিষয়টি জেনে যাবেন। যারা এই বিষয়টি না জেনে ভিডিও আপলোড করেন তারা আমার এই ভিডিওটা, এই ৩-৪ মিনিটের ভিডিওটা ফুল দেখবেন। একটি সেকেন্ডও স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই ৩টা সেটিংস আপনারা অন করতে পারবেন। যদি এই ৩টা সেটিংস আপনি অন না করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলে আপনার শুধুমাত্র ভিডিও আপলোডই করা হবে আর কষ্ট করা হবে। আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আর ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবও গেইন হবে না। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসলাম আমাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে। আপনারা কিন্তু আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে একটা সেটিংস পাবেন নিচে। আমি জুম করে আপনাদেরকে দেখাই। এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ? এই যে সেটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটিংস আইকন, এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশান পাবেন। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার চ্যানেল ২ নাম্বার যে অপশান পাচ্ছেন এই যে চ্যানেল, আপনারা এই চ্যানেলের উপর একটা ক্লিক করবেন। তো আপনারা এই চ্যানেলের উপর ক্লিক করার পরে এইখানে দেখতে পাবেন আপনারা আপনাদের চ্যানেলটা কিন্তু কিওয়ার্ড এইখানে আপনাদের অবশ্যই দিতে হবে। কারণ এই কিওয়ার্ডগুলো আপনারা যদি না দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনো খুঁজে পাওয়া যাবে না। সার্চ লিস্টে আসবে না। আর আপনার চ্যানেলটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার ভিউজ কিন্তু আসবে না। তো এরপরে আপনাকে দেখুন এইখানে কিন্তু আপনাকে আপনার নিজস্ব কান্ট্রি কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ২ নাম্বার যে অপশান অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংসের উপর একটা ক্লিক করবেন। দেন এইখানে আপনারা কিন্তু এইটা যেটা আছে আপনাদের, হ্যাঁ? ২ নাম্বার যে অপশান, এখানে কিন্তু নো সিট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। এই চ্যানেলটা কিন্তু আমার বাচ্চাদের জন্য না। ঠিক আছে? তো এটা কিন্তু মাস্ট বি আপনারা চেক করে নিবেন। কারণ এটা যদি আপনারা নিচেরটা বা আপনারা ইয়েস করে রাখেন, ঠিক আছে? তাহলে কিন্তু এই চ্যানেল কখনোই গ্রো করবে না। এই ভিডিওগুলা কিন্তু বাচ্চাদের কাছে যাবে। আর বাচ্চাদের কাছে গেলে আপনার এই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না বা এই চ্যানেলটাও কিন্তু ডাউন হয়ে যাবে। তো এরপরে যে অপশনটা আছে আপনার ফিচার্স এনাবিলিটি, ঠিক আছে? এইখানে যাবেন। এইখানে যাওয়ার পরে এই কয়টা আপনি এনাবল, দেখেন আমার এগুলো সবকিছু কিন্তু ভেরিফাইড করে নেওয়া হচ্ছে। ঠিক আছে? তো আপনারা যার যে অ্যাকাউন্টটা এটা আপনারা ভেরিফাইড করে নিবেন। দেন এইখানে থেকে আপনাদেরকে এই যে ডিফল্ট, আমি জুম করে আপনাদেরকে দেখাই, ৩ নাম্বার যে অপশন আছে ডিফল্ট, ঠিক আছে? এই ডিফল্ট অপশানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। তো ডিফল্ট অপশানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সোজাসুজি এখানে আপনারা ডেসক্রিপশন লিখতে পারেন, ঠিক আছে? আপনারা মনে রাখবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা আপনাদের বিজনেস ইমেল এবং ফেসবুক লিংক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম মানে আইডি এগুলো কিন্তু দিয়ে রাখবেন। তাহলে আপনার চ্যানেল যখন বড় হয়ে যাবে, যখন স্পন্সরশিপ আসবে তখন কিন্তু আপনাকে এর মাধ্যমে কিন্তু আপনাকে তারা যোগাযোগ করবে আপনার সাথে, ঠিক আছে? তো আমি দেখুন আমার ডিসক্রিপশনে কিন্তু এটা অটোমেটিক লিখে রাখছি আমার ফেসবুক আইডি এবং বিজনেস ইমেল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ২ টা। তো এরপরে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা আপনাদেরকে এই ভিজিবিলিটি, ঠিক আছে? এই ভিজিবিলিটি এটা কিন্তু দেখুন এটা আমি আনলিস্ট করে রাখছি। তো আপনারা এটা মাস্ট বি আনলিস্ট করে রাখবেন। তো এরপর আপনাকে কি করতে হবে, অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসের উপর একটা ক্লিক করবেন। দেন এইখানে আপনারা এখান থেকে আপনাদের ক্যাটেগরিটা চুজ করে নিবেন। আমার যেমন সাইন অ্যান্ড টেকনোলজি, আপনারা যে ধরনের ভিডিও তৈরি করেন সেখান থেকে আপনারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। কারণ এই ক্যাটাগরি যদি আপনি না দেন তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব আপনার ভিডিওটা পাঠাবে না। আর সঠিক অডিয়েন্সের কাছে যখন আপনার ভিডিওটা পাঠাবে না তখন কিন্তু আপনার ওই ভিডিওতে ভিউজ আসবে না। ধরেন যে আমার চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখন আমি যদি আমার ক্যাটাগরি এটি কমেডি দিই তাহলে সব কমেডি যারা রিলেটেড ভিডিও করে তাদের ভিডিওর কাছে আমার ভিডিও শো করবে। কিন্তু যারা কমেডি দেখে তারা কি আমার এই টেকনোলজির ভিডিও দেখবে? কখনোই দেখবে না। সো এই ক্যাটেগরিটা কিন্তু মাস্ট, হ্যাঁ? আপনাকে সিলেক্ট করতে হবে। তো এরপরে আসবেন এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি? এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি? এটা আপনার চুজ করতে হবে। আপনার ভিডিওর টাইটেল কি দিবেন? সো এখানে মনে রাখবেন একটা ভিডিওতে বাংলা এবং ইংলিশ ২ রকম টাইটেল কিন্তু ব্যবহার করা উচিত। ঠিক আছে? আর নিচের দিকে কমেন্ট অপশন সবসময় এটা অ্যালাউ করে দিবেন। আর নিচে দেখুন শো হাউ মানি ভিউজ লাইক দিস ভিডিও। মানে এইখানে আপনার বলতেছে আপনার
ভিডিওতে যারা লাইক দিচ্ছে সেই লাইকগুলো কি শো করবে নাকি শো করাবে না? সো এটা অবশ্যই 100% শো করবে। তো বন্ধুরা এই যে ৩ টা সেটিংস আমি আজকে আপনাদেরকে দেখালাম, এই ৩ টা সেটিংস মেনে যদি আপনি YouTube প্ল্যাটফর্মে কাজ করেন বা নিয়মিত ভিডিও আপলোড করে যান, তাহলে 100% আপনার ভিডিওটা র‍্যাংক করবে। আর আপনার ভিডিওর যদি একটা ভিডিওটা যদি র‍্যাংক করে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে, আস্তে গ্রো করবে। আর আপনার একটা চ্যানেল ভাইরাল মানেই কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন।